وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. একটু আরেকটু কমান, হালকা। حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين. في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
آل سيدنا أشتو بشير زارته بلالير مدور أجان أشتو بشير زارته بلالير مدور أجان যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে ও জন্ম আমার নবীর যোগে হলে দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে দিলি কত আলোচনায় থাকতাম আমি দিলি কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনি কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে তো দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন ছিল সেই দৃশ্য মোবারক দেখেছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী কেমন ছিল সেই দৃশ্য মোবারক দেখেছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী নবীর পাক জবানে গাছে হাসান শুনলে কেমন হতো ও জন্ম আমার নবীর যুগে মাশাআল্লাহ দোনয়নে রাসূল পাক দোনয়নে রাসূল পাক দেখিলে কে
কেমন হতো জন্ম আমার সালাতুল মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন চিনা যায় নামাজের উপরে, কাফের মুমিন চিনা যায় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন চেনা যায় সালাতের উপরে, ভাইরে নামাজের উপরে। এই জীবন নামাজ কবুল, ওই জীবন নামাজ কবুল করো না কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা, বাইরে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, জমা করে কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা, বাইরে আসরে জানাজা, বাইরে মাগরিবে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, আর মাটির চাপে কোমরের হাড় ভাঙ্গিবে তখন, ভাইরে ভাঙ্গিবে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, আরে মাটির চাপে কোমরের হাড় ভাঙ্গিবে তখন, ভাইরে ভাঙ্গিবে তখন। বিষাক্ত এক সাপের চোবল, বিষাক্ত এক সাপের চোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে এ সাথে জানাজা, বাইরে ফজরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজরে করে কাজা, এমন তো হতে পারে দুপুরে জানাজা, বাইরে দুপুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন চিনা যায় নামাজের উপরে, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন চিনা যায় সালাতের উপরে, ভাইরে সালাতের উপরে। এই জীবন নামাজ কবুল, আরে এই জীবন নামাজ কবুল করো না কাজা, এমন তো হতে পারে
ফজরে জানাজা রে ফজরে জানাজা সালাতুন ربي صل وسلم وبارك عليه মদিনাতুল আউলিয়ার চট্টলার ঐতিহ্যবাহী পূর্ব বাকলিয়া জানালে বলি জামে মসজিদে পবিত্র মাস শাবানুল খাইরের শাবানুল মুআজ্জামার তৃতীয় জুমা আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিবৃন্দ মাইকের মাধ্যমে শুনছেন সওদাগর ভাইয়েরা, ড্রাইভার ভাইয়েরা, হেল্পার ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করছি, আল্লাহ আমাদেরকে শবে বরাতের পরে আরেকটি জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদাতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার কায়নাত দু জাহানের সরদার মদিনা কা তাজদার দু জাহানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তাহারে দুরূদ হাদিয়া প্রেরণ করছি। শুকরিয়া আদায় করছি যারা শুরু থেকে মসজিদে এসে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতারে শরীক শামিল হয়েছেন। আল্লাহ আমাদের সকলের উপস্থিতি কবুল করুন, আমিন। মুআজ্জাজ নাজরীন, আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম নামাজ। আমাদের দুটি ধারাবাহিক বিষয় সমাপ্ত হয়েছে। একটা হচ্ছে ঈমানের শাখা প্রশাখা। আমরা ৭৭টি ঈমানের শাখা প্রশাখার উপরে বিস্তারিত দীর্ঘ আলোচনা করেছি। ঈমানদারের অনেকগুলা শাখা প্রশাখা আছে যেগুলা আমরা না জানলে ঈমানদার দাবি করতে পারবো। এরপরে আমরা রজবুল মুরাজ্জবে আমাদের পবিত্র মেহরাজুন নবী আলোচনা হয়েছে, ওটা আমরা ইতি টেনেছি। এরপরে আমরা নামাজের সাবজেক্ট শুরু করেছি। আল্লাহ আমাদেরকে রমজানের আগে হয়তো আরেকটা জুমা আমরা পাবো, এটার ভিতরে আমরা একটা নামাজের প্রশিক্ষণ নিয়ে নিব। আল্লাহ নামাজ কেন পড়তে বলেছেন, আমরা কেন জামাতে নামাজ পড়ব, নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন, না পড়লে কি। যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উম্মত নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ তাদের সাথে কায়েম করো যারা রুকু করে, সিজদা করে, অর্থাৎ সম্মিলিতভাবে যারা রুকু করে। তার মানে হলো জামাতে তোমরা নামাজ পড়ো। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ এটা ইসলামের দ্বিতীয় স্তম্ভ। প্রথম স্তম্ভ হলো ঈমান। প্রথম স্তম্ভ কি? আরো জোরে বলেন। ইসলামের স্তম্ভ কয়টি? জোরে বলেন কয়টি? এক নম্বর ঈমান, এক নম্বর কি? এরপরে হলো নামাজ, এরপরে কি? আমরা দ্বিতীয় স্তম্ভের মধ্যে আছি। দ্বিতীয় স্তম্ভের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন তো ভাই রে, নামাজ কি কোন খ্রিস্টানের ইবাদত নেই? হিন্দুর ইবাদত, বৌদ্ধর ইবাদত না? ও মুসলমান, নামাজ হলো মুসলমানের ইবাদত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী দোজাহানের বাচ্চা নবী, নবুয়তের রাসূল, হায়াতুন নবী, নবুয়তের জবান ইরশাদ করছেন, পড়েন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী হায়াতুন নবী ডাক দিয়ে বলো, ও যুবক, নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ হলো, এখন বলেন আমাদের দিন কি?
আমাদের দিন কি? আমাদের দিনের নাম কি? ইসলাম। ইসলামের খুঁটি হলো নামাজ। গড়ের চাল যেমন খুঁটির উপরে বিদ্যমান, ঈমানও খুঁটির উপরে বিদ্যমান, ইসলামও খুঁটির উপরে বিদ্যমান। যার ভিতরে খুঁটি নাই তার ভিতরে ইসলাম রাসূলুল্লাহ টিস্যু বক্স দাও। যুবক ভাইয়ের আমার গভীর মনোযোগ। আল্লাহ নবী বলছেন সালাতু ইমাদুদ্দিন। ও যুবক ভাইয়েরা, নামাজ হলো কিসের খুঁটি? দ্বীনের খুঁটি। নামাজ কিসের খুঁটি? মান আকামা ফাকাদ আকামাদ্দীন। ও যুবক ভাইয়েরা, যে নামাজ কায়েম করলো সে দিনকে টিকিয়ে রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আকামা ফাকাদ আকামাদ্দীন। যে মুসলমান নামাজ আদায় করলো সে শুধু নামাজ আদায় করে নাই, সে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করলো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী আরো বলেন ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন। যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে দিল। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। খুঁটিকে যে নষ্ট করে ফেলল। ভবনের যদি ফিলিয়ার কেটে দেওয়া হয় ভবন থাকবে? পড়ে যাবে। যুবক নেই, ঈমান তখন থাকবে যখন তুমি নামাজ পড়বে, যখন তুমি আল্লাহকে সিজদা করবে। ইসলাম টিকে থাকবে তখন যদি তুমি নামাজ কায়েম করো। আর যদি নামাজকে অবহেলা করো, খাজা করো, তাইলে আল্লাহর নবী বলছেন ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন। তোমরা দ্বীনকে বিনষ্ট করে ফেলেছো। এখন বলেন, একটা যুবক, একটা মুসলমান যদি দ্বীনকে বিনষ্ট করে দেয়, দ্বীনের খুঁটি ধ্বংস করে দেয়, আল্লাহ এবং রাসূল থেকে কোন যুবক বাঁচতে পারবেনি বলে। সেজন্য বন্ধুরা আমার, নামাজ এমন একটি ইবাদত। শুধু তাই না, আল্লাহর নবী দোজানের বাচ্চা নবী আরো বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে এসেছে, আমার নবী বলেন উম্মত শুনো, বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচাইতে কাছে চলে যায়। বান্দা যখন রবকে সিজদা দেয়, বান্দার সাথে রবের সাথে সবচাইতে কাছে যাওয়ার, নিকটে যাওয়ার মাধ্যম হলো নামাজ। মাধ্যম কি? নামাজ। তাহলে নামাজ আমাদেরকে পড়তে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন, পড়তে হবে তো? যুবক ভাইরা, এখন আসেন আল্লাহর কোরআনে নামাজের ব্যাপারে কি বলছেন। আল্লাহর কোরআন নামাজের ব্যাপারে কি বলেছেন? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ৮২টারও বেশি আয়াত নামাজের উপরে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নামাজ কখন পড়ব? আল্লাহ পাক সূরা হুদের ১১৪ নম্বর আয়াতে বলছেন ওয়াকিমিস সালাতা তারাফায়াল নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ কায়েম করো দিনের দু অংশে। কয় অংশ? দুই অংশ। কোন কোন অংশ? ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, ও যুবক ভাইয়েরা, প্রথম অংশে আর দ্বিতীয় অংশে, দুই অংশ তোমরা নামাজ পড়বা। প্রথম অংশ নামাজ হবে যুবক ভাইয়েরা ফজর এবং জোহর। ফজর জোহর। আরেক অংশ নামাজ হবে মাগরিব এশা। মাগরিব আসর, মাগরিব এশা। এই সময়ের মধ্যে তোমরা নামাজ আদায় করবে। কাজ সমূহ পাপকে দূর করে দেয়। আর যারা নামাজ আদায় করবে, যালিকা যিকরা লিযাকিরিন,
আমার আল্লাহ বলেন নিশ্চয় পুণ্য কাজ সমূহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ দিয়ে বলেন ও যুবক ভাইয়েরা, যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে, সুবহানাল্লাহ, রিজিকের মালিক কে? আর নামাজ কায়েম করে আবার আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। এরপর আল্লাহ পাক বলছেন ও যুবক ভাইয়েরা, তারাই হলো প্রকৃত মুমিন। তারা তাহলে প্রকৃত মুমিন কারা? আল্লাহ বলতেছেন যারা নামাজ আদায় করে আমার দেওয়া রিজিক মানে আপনার সম্পদ যেগুলো আছে এগুলাকে বুঝিয়েছেন, ওখান থেকে ব্যয় করে আল্লাহর পথে না খারাপ রাস্তায়, আল্লাহর পথে যারা ব্যয় করে, আল্লাহ বলছেন ইয়া দুনিয়ার ভাইয়েরা, আল্লাহ বলছেন তারাই হচ্ছে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুন। আল্লাহ দিয়ে বলেন ও যুবক ভাইয়েরা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত পক্ষে ঈমানদার, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে ইসলামের মধ্যে, তারাই হচ্ছে ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন ও যুবক ভাইরা, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। ক্ষমা করবেন কে? যারা নামাজ পড়ে, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ বলছেন লাহুম দারাজাত, আমি তাদেরকে বুলন্দ করে দেব, উচ্চ মাকামে পৌঁছাই দেব ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে। শুধু এতটুকু নয়, আল্লাহ বলছেন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যারা রিজিকের তালাশে হরান হয়ে যাচ্ছেন, এই আয়াত দ্বারা বোঝা যায় নামাজের ভিতরে রিজিক আছে না নাই। সেটার একটা প্রমাণ হলো আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনেরা সবচাইতে কম চাকরিতে, কম টাকার চাকরিতে তারা চাকরি করেন। কথা বলেন ঠিক? আপনি যদি দেখেন গার্মেন্টস ফ্যাক্টরিতেও একটা মহিলার বেতন ওভারটাইম সহ 18 থেকে 20 প্লাস। যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে আশেপাশে কেউ থাকলে জিজ্ঞেস করবেন, অন্তত পক্ষে মূল বেতন 16 প্লাস, আর যদি ওভারটাইম করে 18 থেকে 20,000 টাকা তার বেতন পড়ে একটা মহিলা। সেখানে আমরা আমাদের সম্মানিত সমাজের লিডার ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা বেতন দিই 15, 16, 20 এতটুকু। কিন্তু অধিকাংশ মসজিদে আছে 5,000, 10,000। শহর ভিতরে মসজিদ কয়টা আছে ভাই? শহরের ভিতরে কয়টা মসজিদে উপযুক্ত বেতন দেওয়া হয়? হ্যাঁ, আমাদের মসজিদ পরিচালনা পরিষদ চেষ্টা করে, কিন্তু হ্যাঁ, শুকরিয়ার বিষয় হলো এতদিন পর্যন্ত মসজিদের কোনো খাটামো ছিল না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার ইমাম মুয়াজ্জিনদের জন্য একটা কাঠামো নীতিমালা প্রণয়ন করেছেন। এটাও একটা শুকরিয়ার বিষয়। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে সব জাতির নীতিমালা আছে। আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে কোন নীতিমালায় মানুষ নেবেন সেটারও কি আছে? নীতিমালা আছে। ব্যবসা ফ্যাক্টরিতে কিভাবে আপনি মানুষ নেবেন সেখানেও নীতিমালা আছে। কিন্তু ওই সমাজের সবচাইতে সম্মানিত মানুষ ইমাম মুয়াজ্জিন, তাদের কোনো নীতিমালা নাই। তারা ওই সমাজের মানুষ যা বলে থা, যা দেয় তা, যা করে থা, তাদের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই। একটু মন খারাপ করলে আবার বলো হুজুর লুবি, আবার যদি বলো হুজুর পোষায় নেই তাই বলবো হুজুর কেন দর করছে। বিভিন্ন পাবলিক ফাংশনে কথাবার্তা আসা নাই। এটা এই মেসেজটা দিছি এই জন্য
আজ পর্যন্ত কোন ইমাম মুয়াজ্জিন বাতে মরছে? ওই রিজিক কোথায়? কেন তারা 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আদায় করে? সুবহানাল্লাহ। এই জিনিসটা বোঝাবার জন্য আমি ওইটা বুঝাইছি। কারণ আপনারাই তো বলেন উজুর হলো টিয়া বরহত, উজুর হলো টিয়া বরহত। এই তো আমরা হইতে হইতে আরাম হইতে খুশি খুশি, কারণ বরকতেই তো বরকত, হালালে বরকত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। সুতরাং এভাবে যদি কোরআনুল কারীম থেকে যদি আমরা তেলাওয়াত করতে থাকি, দিন রাত যাবে, তারপরও কোরআন থেকে নামাজের আয়াত শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একটা আয়াত থেকে যদি আপনি তাফসীর শুরু করেন, আমি যদি বলি না সলাতা তানহা, এই তানহা দিয়ে যদি তাফসীর শুরু করি, 12 মাস যদি তানহার তাফসীর করি, আপনি বিরক্ত হবেন না। শুধু তাই না, তানহার তাফসীরও শেষ হবে না। কারণ কি জানেননি? সূরা ফাতিহার আলিফ লামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উম্মত শোনো, একটা হরফের ভিতরে আমি আল্লাহ সমগ্র পৃথিবীর শেষ পর্যন্ত সব বিষয় ঢুকিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য কোরআন এটা দেখতে ছোট না, না অনেক বিশাল। এটা যেতে হজম করতে পারে না। পাহাড় সিলিন্ডার, আসমান সিলিন্ডার, পর্বত সিলিন্ডার, জমিন সিলিন্ডার, সবাই এটার প্রতি সিলিন্ডার করে ফেলেছি। রব্বে কারীম, আমরা এটা হজম করতে পারবো না। আমার আল্লাহ সেটা আমার নবীর সিনায়ে পাকের মধ্যে দিয়ে দিলে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যুবক যারা রিজিক রিজিক করে মরে যাচ্ছ, আমি 1 নাম্বার বলবো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ো, আল্লাহ তোমাকে উপবাস রাখবে না। আর একটু জোরে বলেন আল্লাহ। সেই জন্য যুবক ভাইয়েরা, এখন আসেন সাহাবায়ে কেরাম নবী রাসূলদের নামাজ কেমন ছিল? এখন বলেন নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। নামাজ 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ কি কি বলেন? ফজর, জোহর, আসর, মাগরিব। বললে অন্তত পক্ষে স্মরণ থাকবে। আবার বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, অর্থাৎ সুন্নতে জাহেরা, এইসব মিলে কয় রাকাত নামাজ আছে? 40 রাকাত নামাজ আছে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? 40 রাকাত নামাজ। এখন প্রশ্ন হলো, হুজুর ফরজ কয় রাকাত? ফরজ হলো 5 ওয়াক্তে 17 রাকাত। কয় রাকাত জানার দরকার আছে না? নামাজ জানলে না পড়বেন বাবা। নামাজ যদি না জানেন কেমনে পড়বেন? মসজিদে মুসল্লি বাড়ে না কেন? মক্তব বন্ধ, অধিকাংশ মসজিদে মক্তব নাই। তো নামাজ শিখবে কোথায়? কোথায় শিখবে? মক্তবে, মাদ্রাসায়। তো মাদ্রাসায় শিখলে না মসজিদে পড়বে? কি বলেন? মাদ্রাসায় শিখলে মসজিদে পড়বে। কিন্তু মাদ্রাসা তো বন্ধ, কিন্ডার গার্ডেন খুলে দিছে। সকালে ফজরের নামাজ পড়ে বউ যায় কিন্ডার গার্ডেনে, জামাই গুম, রহমত কোথায়? বারাকা কোথায়? ফজরের নামাজ কোথায়? কোনো কিছু নাই। 12টা বাজে আসি, দুজনে দিছে মারামারি। তুমি বলে যে তুমি যাও, এ বলে যে তুমি যাও। কেন? সংসারের মধ্যে কোনো কিছুর অভাব নাই। অভাব হলো আল্লাহর রহমত। যে ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই, ওই ঘরে সব থাকলেও মারামারি বন্ধ হবে না। তাহলে বলে দিচ্ছি, ফরজ নামাজ 17 রাকাত। বলেন ফরজ নামাজ। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। সুন্নতে জায়েদা 8 রাকাত। সুন্নতে জায়েদা বিতির 3 রাকাত। বিতির সব মিলে 40 রাকাত। রাকাত 24 ঘন্টায় 40 রাকাত নামাজ পড়বেন। 1 ঘন্টায় যদি আপনি টাইম যদি সবগুলা মেনটেন করে 1 ঘন্টা যাবে। কয় ঘন্টা? সময়টা ভাগ করে দিই। বলেন ফজর 10 মিনিট। বলেন ফজর 10 মিনিট, জোহর 10 মিনিট,
আসর বলেন, মাগরিব কমিউনিটি হইলে 45 মিনিট হইল। আমার হিসাব করেন, ফজর 10, জোহর 15, কত হয়েছে? আসর 10, মাগরিব 10, এশা 15, কয় মিনিট? 1 ঘন্টা। আবার বলেন, কয় মিনিট? 1 ঘন্টা। 60 মিনিট 1 ঘন্টা। আল্লাহ রাখ দিয়ে বলে, যুবক 24 ঘন্টা তোমাকে দিয়ে দিলাম। দিন রাত 24 ঘন্টা একটা দিন হয়। তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সবকিছু তুমি ব্যয় করো, আর 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তোমার রবকে সিজদা দিয়ে দাও, আমি আল্লাহ তোমার হায়াত আরো বাড়াইয়া দেব। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। নিয়ামতকে বাড়াই দিবে, আর অস্বীকার করলে কাফের। অস্বীকার করলে শুধু কাফের না, ইন্না আযাবি লাশাদীদ, এমন মারা মারবো তো 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার হাত থেকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না? সেজন্য কবি বলেন, ও যুবক মায়েরা, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। মুসলমানের পরিচয় নামাজের উপরে। কথা বলেন না ঠিক না? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে? নামাজের দে ওয়াজ ভালো লাগতেছে না? আমলের কথা বললে একটু কম ভালো লাগবে, কাহিনী বললে বেশি ভালো লাগে, কিচ্ছা বললে আরো ভালো লাগে। কারণ তখনকার মুরব্বীরা নাতিদেরকে নিয়ে কিচ্ছা গাইতো, কিচ্ছা হইতো, মাঝে মাঝে ইয়াল দিয়ে হইতো। কি দিয়ে হইতো? ইয়াল দম করতো, নদীরে শোয়ার মারতো। কোন ফজর বেড়া কিরে ইয়াল কি? দাদা কিচ্ছা হর নাতি তুম গড়া হইতো। আর নৌলিতে ঘুম যাইতো, দাদা কিচ্ছা হয় মজা না পাইতো। আর দাদা মুরব্বী হলে কইতারে এতে গীতা গাইতো, এতে ফুটি হাত ধরতো। মুরব্বী বেগুন বই বই ফুটি গাইতো। ফুটির ভিতরে দুঃখ শুকর ফুটি গায়ে গাইয়ে একজন জড়াই ধরিয়ে রাখেন। ইতারা সংস্কৃতি আসিল দিবে দুল দুল থম্বর থম্বর এগিয়ে নো আসিল। আর রাজ্য বানা তাই আন্ডি বাসন করিয়া টুস ঠাস মারি মুর্দা হলের খবর তুলি ফেলা ধ্যান রইলে আসে না। আমাদের তুলনায় আমাদের মুরব্বীরা ভালো ছিল। কথা বলেন ঠিক না? আসেন যুবক ভাইয়েরা, তাহলে বুঝতে চেয়েছি নামাজ 40 রাকাত। কয় রাকাত? এখানে নফল নাই। নফল আপনি 2 রাকাতও পড়েন, 4 রাকাতও পড়েন, 6 রাকাতও পড়েন, সময় আছে, পড়তে থাকেন। যদি আপনার আল্লাহর নৈকট্য অর্জন করার খেয়াল হয়, ওভার টাইম করেন। সুবহানাল্লাহ বলেন। 8 ঘন্টা ডিউটির পরে আবার ওভার টাইম করে বাইরে কেন? বলে হুজুর 16,000 টাকা দিয়ে ফ্যামিলিতে হয় না। 4 ঘন্টা ওভার টাইম করে যদি 12 ঘন্টা হয়, বেতনটা 20,000 টাকা পড়লে অন্তত পক্ষে ছেলে মেয়ের খরচটা চালাইতে পারি। যুবক রে, ফরজ পড়তে হবে, ওয়াজিব পড়তে হবে, সুন্নত মুআক্কাদা পড়তে হবে। এর বাইরে যদি আমার আল্লাহকে নফল ইবাদতের সিজদা দিয়ে দাও, আল্লাহ এই বলির হাত থেকে বাছাই করে ফেরেশতার কাছে লিস্ট দিয়ে দিবে। এ আমার ফেরেশতা, ওই আব্দুর রহমান বান্দাটা আমার জন্য ওভারটাইম করে ইবাদত করে, আমি ছাড়া কিচ্ছু বুঝে না, তার কলবটা পরিবর্তন করে মুত্তাকি বানায়া দাও। বলেন আল্লাহু আকবার। দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন আসেন, ফরজ নামাজ কয় ওয়াক্ত? আবার আইন ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর স্মরণ আছে, পয়গাম্বরদের স্মৃতি বিজড়িত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত পয়গম্বরেরা
ইবাদত করে আল্লাহকে রাজি করে ফেলেছে। আল্লাহ ওই মকবুল বান্দাদের স্মৃতিটা আমাদের জন্য ফরজ করে দিছে। হুজুর ইবাদত তো আল্লাহর জন্য, এখানে নবীদের স্মৃতি কেন? ও যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নবী পাঠাইছেন আদম আলাইহিস সালামকে। কাকে? আদম আলাইহিস সালাম এত বেশি আল্লাহর কাছে কান্না করেছেন, পৃথিবীর সমস্ত উম্মতের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, আদম আলাইহিস সালামের কান্নার চোখের পানি আর এক পাল্লায় রাখলে আদম আলাইহিস সালামের চোখের পানির পাল্লা ভারী হবে। আল্লাহু আকবার। আমরা কতক্ষণ কাঁদছি? লাইলাতুল বরাতের দিন একখানা মোড়া বছরে মিলি লাইলাতুল কদর, লাইলাতুল বরাত দিন খান্দানি নইলেও কোনোভাবে চেষ্টা করি একখানা খান্দা ফেললে লাইটের বন্ধু বলি কেন দেখাবা বা দিলে বন্ধু বান্ধব হলো তুই না হাঁক সুগর মানে নই আরেক জামিলে নো বা যে আরেক জামিলে নো বলতো তুই এনে ক্যাঁকে বুঝিস তুই জায়গাতে পারি নিলে যাবো বন্ধু আসলে নাই। হ্যাঁ সেইটা লাগাতে লাইটের বেগুন বন্ধ করে দাও। আবার সাপের সবগুলো বন্ধ করে দিছে। আমরা আল্লাহ নবী বলেন ওই রাতে যদি কেউ কান্না আসতেছে না, কিন্তু আল্লাহর বইয়ে কান্নার ভান করে আল্লাহর কাছে যদি প্রকৃতপক্ষে মাথা নত করে, আমার আল্লাহ ওই ভঙ্গিমার উসিলায় তারে মাফ করে দেয়। কারণ আল্লাহ তো উসিলা খুঁজতেছে আপনারা মাফ করার জন্য। আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়তেন, এটার আল্লাহ ফজরের নামাজ বানাই দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত যোহরের নামাজ পড়তেন, আল্লাহ সেটা আমাদেরকে যোহরের নামাজ বানাই দিলেন। ইউনূস আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়তেন, আল্লাহ সেটা আমাদেরকে আসরের নামাজ বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ঈসা আলাইহিস সালাম 3 রাকাত নামাজ পড়তো, আল্লাহ বলে ও আমার শেষ নবীর উম্মতরা শুনো, ওই ঈসা আলাইহিস সালাম 3 রাকাত নামাজ পড়তো, আমি রব্বুল আলামিনকে রাজি করছে, আমি আল্লাহ সেটা তোমাদের জন্য মাগরিবের নামাজ বানাই দিলাম। শুধু তাই না, হযরত মূসা কালিমুল্লাহ 4 রাকাত নামাজ পড়তেন, আমার আল্লাহ ওই 4 রাকাত আমাদের জন্য এশারের নামাজ বানায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়বেন। সেখানে আদম আলাইহিস সালামের স্মৃতি, ঈসা আলাইহিস সালামের স্মৃতি, মূসা আলাইহিস সালামের স্মৃতি, ইউনূস আলাইহিস সালামের স্মৃতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর তাহলে আমাদের নবীর স্মৃতি নাই কেন? 5 জন পয়গম্বরের স্মৃতি আসছে। উম্মত তুমি কি জানো 5 জন পয়গম্বরের স্মৃতি আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দিয়া দিছে। আদম আলাইহিস সালাম উম্মত 2 রাকাত পড়ছে। এই যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত 4 রাকাত পড়ছে, আর 5 জন পয়গম্বরের 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আমার উম্মতে মুহাম্মদী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে দিয়া দিছে। আর যখন 5 ওয়াক্ত করা হলো, আল্লাহর নবীকে কানে কানে বলে দিছে রব্বুল আলামিন শুধু আপনার উম্মতকে সিজদা দিতে বলবেন, আমি আল্লাহ কবুল করে নিব। শুধু মসজিদে ঢুকে সিজদা দিতে বলবেন, চেষ্টা করতে বলবেন সহিভাবে সিজদা দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ সেটা কবুল করে নিব। আরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে নামাজ দরকার আছে না নাই? পয়গম্বরেরা নামাজ পড়ছেন কিনা? এদিকে যদি যাই, অনেকগুলা হাদিস আমি নোট করেছি, সেদিকে যাচ্ছি না, সময় নাই। প্রত্যেক পয়গম্বর তরুলতা যত সৃষ্টি আছে সবগুলার আল্লাহ বিভিন্ন ভাবে আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত রেখেছেন। আর সব সৃষ্টির যত প্রকারের নামাজ আছে সবগুলো আল্লাহ আমাদের নামাজের ভিতরে ঢুকে দিয়েছেন। গাছপালা তরুলতা সারা জিন্দিগি ভর ক্যাম করবে, দাঁড়ায় থাকি থাকি আল্লাহরে ডাকবে। সুবহানাল্লাহ। কি করে করে ডাকবে? আর কতগুলোকে রুকুতে রেখে দিছে, গরু ছাগল, এই যে এরা রুকুতে 24টা ঘন্টা এরা রুকুতেই যতদিন বাঁচবে রুকুর মধ্যে আল্লাহর জিকিরে কাটাবে। সুবহানাল্লাহ। আবার কতগুলোকে সিজদাতে রেখে দিছে, সাপ বিচ্ছু, এরা 24 ঘন্টা মাথা কোথায়? জমিনে। 24টা ঘন্টা আল্লাহ সিজদায় রেখে দিছে। আর ডাক দিয়ে বলে
ও রাহমাতুল লিল আলামিনের উম্মত শোনো, গাছ দাঁড়ায় থাকবে আর গরু পশু পাখি রুকুতে থাকবে, সাপ বিচ্ছু সিজদাতে থাকবে, আর তোমরা এক রাকাত নামাজ পড়বা, কিছুক্ষণ দাঁড়ায় থাকবা, কিছুক্ষণ রুকু করবা, সর্বশেষ সিজদাটা আমি আল্লাহর জমিনে দিয়ে দিবা। ওই জমিন থেকে সিজদাটা আমি আল্লাহ আরশ আজিমে নিয়ে যাব। বলেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সিজদাকারী বানাও। আমিন। সিজদা হড়ে বুঝে মসজিদ হড়ে মাজারত না যাইরে মারে দিবে আবার বড়াই সিজদা হড়ে বুঝে আর রং করে মাজারে সিজদা করে হিন্দুরা, এরা তো বুঝে না, এরা তো বড় বট গাছ দেখলে এখানেও সইদা মারি দেয়, বড় গাছ দেখলে এরা সূর্য উঠলো সইদা মারি দেয়। এদের খাস হচ্ছে যেখানে তখন তো পূজা ছিল তো বাঁশ পূজা, গাছ পূজা, মূর্তি পূজা, হাড্ডি পূজা, 12 মাসে 13 পূজা, ডরক মানুষ দিলি 13 বাজানো মারি দিই। এদের কাজ হচ্ছে শুধু মেরে দেওয়া, আর ইমানদারের কাজ হচ্ছে মাথায় সব জায়গা থেকে কন্ট্রোল করে আল্লাহর কদমে দিয়ে দেওয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি সেটাই জানেন না, দুষ্টা দেন মাজারে। মাজারে কি কইছেনি এই আল্লাহ বান্দারা আয়ারা সৌদা মারি দে? কোন হিন্দু কি মাজারে গিয়ে সৌদা করতো? মাজারওয়ালা কইছে? দুষ্কারা গিয়ে আমরা বসে এদেরকে শুধরাইয়া দেন। ইসলামে এই নীতি নাই, এই নীতি প্রণয়ন করেন। আল্লাহর বলিদের নিদর্শন থাকবে, কিন্তু বেদাত শিরিক চলবে না। ঠিক না? কথা বলেন। যেটা শরীয়তে হারাম সেটা হারামেই থাকবে। মেহেরি হালাল করিয়া কিও না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দাও। সিজদা সিজদা যারা করবেন, আল্লাহর নবী বলেন 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? হাদিসের ইবারত পড়ার সময় নেই। নবী আমার বলেন যারা নামাজ পড়বে তাদের জন্য 5টা বোনাস। 5টা। নাম্বার 1, যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বে, আল্লাহর নবী বলেন উম্মত আল্লাহ তার রুজি রোজগার জীবনের মধ্যে সংকীর্ণ হতে তাকে মুক্তি দেবে। 1 নাম্বার কি? রিজিকের অভাব থাকতে হবে। রিজিকের অভাব, মনোযোগ আছে আপনাদের? তাহলে আমরা যারা রিজিক খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি, রিজিক তো মসজিদে। বলেন না রিজিক কোথায়? মসজিদ আসতে পারতেছে না, আপনার দোকান ও হালামে বাজার, আজান সেখানে দিছে, নামাজ এখানে নাই, আছে না নাই? প্রত্যেক নবীর জন্য নামাজের ইবাদত খানা ছিল নির্দিষ্ট, আর আমার নবীর জন্য, আমার নবীর উম্মতের জন্য আল্লাহ বলেন নবী রে, আপনার উম্মত যদি খাল ধরো যদি সিজদা দেয়, খালের মাঝখানে যদি সিজদা দেয়, যেখানে দিবে আমি আল্লাহ কবুল করে জান্নাতি বানাই দেব। কিন্তু অন্যান্য নবীর বেলায় নামাজ পড়তে হচ্ছে নির্দিষ্ট জায়গায়। আর শুনেন, আমাদের এলাকার জন্য যদি নামাজ যদি শুধু এখানে পড়া হতো, তাহলে আমরা আর কেউ ব্যবসা বাণিজ্য করতে পারতাম? যেটা সে দুটো দিতে আবার পড়ায় মসজিদ, যেটা সে আবার দুটো দিতে আল্লাহ আর নবীর ছিল হঠাৎ কি স্যাক্রিফাইস, কতগুলো দয়া করছে। কি বলবো বাবা, কি বলবো? এই আমরা না চাইতে পেয়ে গেছি। আমরা তো চাই নাই। আমরা যদি বেদর্মী থেকে মুসলমান হতাম, মুসলমান হওয়া কত কষ্ট সেটা আমরা বুঝতে পারতাম। আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও জন্ম হয়ে গেছি। মুসলমান কি জিনিস আমরা বুঝতেছি না, ইসলামীটা কি জিনিস আমরা বুঝতেছি না, নবীটা কি জিনিস আমরা বুঝতেছি না। আমার আল্লাহ বলেন নবীরে, প্রত্যেক পয়গম্বরের বান্দা ইবাদত করবে নির্দিষ্ট জায়গায়, আর আপনার বান্দা যেখানে সুযোগ পাবে সেখানে শুধু তাকবীর পড়ে সিজদা দিবে, আমি আল্লাহ সেখান থেকে কবুল করব। একটা শর্ত, জায়গাটা না জাসাত না থাকে মতো। গরুর ঠেলে সোজা দিল না, তুই দেখতে লাগি গরু রেহানা করি, তুই যাইরে সোজা মারা দিল না, তো গরুর ভিতরে আর তোমার ভিতরে ভাবতে কি? গরু ইয়ত খাই নিয়ত তাকে ইয়ত মতে, আর তুই যদি গরুর টালত ইয়ত মারি দিও সোজা, তো গরু এবং তোমার বেশি ভাবতে কি? গরু মতি এই মতে, তুই মাঝে মাঝে হলে তুই মতি দাও, পার্থক্য কি? আশরাফুল মাখলুকাত, আর এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। আপনি হচ্ছেন সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, তার উপরে কবরের আযাব তার জন্য আল্লাহ মাফ করে দিবেন। আর বেগুন খবর রাজাবর দন্ন সবাই বই পায়। 3 নম্বর,
কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। 4 নাম্বার ফুলসিরাত, আল্লাহর নবী বলেন উম্মত বিজলির মতো ফুলসিরাত পার করাই দিবে। 5 নাম্বার হলো বেগাইরে হিসাব, আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। পুরস্কার কয়টা? আবার বলেন 1 নাম্বার রিজিকের অভাব থাকবে না। সবাই বলেন রিজিকের অভাব থাকবে না। কবর আযাব মাফ, আমলনামা ডান কোন হাতে? ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে। আর কি চান? এই 5টার ভিতরে তো আল্লাহ সব দিয়ে দিছে। একটা ইমানদারের জন্য আর কোনো কিছু বাকি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা নামাজ পড়বে না তাদের জন্য ভয়াবহ 5টা আযাব আছে। উম্মত শোনো, 2 মিনিটে শেষ করতেছি। তার জিন্দেগির যত বরকত আছে আল্লাহ বন্ধ করে দিবে যদি নামাজ কাজা করেন, আদায় না করেন। টাকা কামান 2 লক্ষ টাকা, মাস শেষে মুদি দোয়ানত খরচ আছে না নাই? মাস শেষে গরম মাজা অশান্তি, বউর ইচ্ছা ডাকিল উঠে যাগুই, ফোয়ার ইচ্ছা হলি উল্দা হয় আর মিথ্যা যাগুই কেয়া ওই তোমার ঘরের ভিতরে তুই নামাজ সান কায়েম করি নফার নাউজুবিল্লাহ। ইতাল্লাই ও মুসলমান ভাই হল আর মুরব্বী বাফল তাবলিগ আগে নিজের ঘরে করবেন, স্ত্রীকে বলবেন তোমাকে নামাজ পড়তে হবে, সন্তানকে বলো নামাজ পড়তে হবে। বাবা, এটা আমি তোমার জন্য দুশ্মনী করতেছি না, আমি চাই তুমি আমার সাথে জান্নাতে যাও। তো বেনামাজি হলো তো তোমাকে জাহান্নামে পাঠাবে, আমি বাবা তো সহ্য করতে পারবো না। আমি বাবা চাই তুমি আমার সাথে জান্নাতে থাকো। সুবহানাল্লাহ। এটা কি দুশ্মনী না বন্ধুত্ব? এটা সন্তানকে বুঝাইতে হবে। 2 নাম্বার হলো সে ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় মারা যাবে, জিহ্বা বের হয়ে যাবে, রোজ হবে না, ফানি দিলে ঢুকবে না। অনেক মানুষকে সাকরাতের সময় ফানি দিছি, ঢুকে না, বন্ধ বন্ধ। সর্বত্র ফানি হুজুর একটু দেন না, তা আল্লাহ তো তাকে ঢুকাচ্ছে না, এদিকে বন্ধ করে দিছে, ফানি দেয় বের হয়ে পড়ে যায়। এই ক্ষুধ অবস্থায় তোমাকে আল্লাহ মৃত্যু দিবে। 3 নাম্বার হচ্ছে তার খবর এত সংকীর্ণ হয়ে যাবে, হুজুর খবরওয়ালার অর্ঘর করিব দেরি, খবরওয়ালা যত বড় করুক না কেন তোমাকে মাটিতে যাওয়ার আগে মাটি চিবাই যাবে। মাটি কি হয়ে যাবে? চিবাই যাবে, এমন ভাবে চিবাই যাবে তার বাম পাজরের হাড্ডি ডান পাজরে ঢুকে যাবে। যুবক রে, ইন্না আযাবিল শাদীদ। উম্মত শোনো, 4 নাম্বার হলো তার খবরে অগ্নি প্রজ্বলিত হবে, নাউজুবিল্লাহ বলবেন না। 5 নাম্বার হলো তার কবর এক বিশাল ভয়াবহ বিষধর সাপ। হাদিসে অনেকগুলা এই 5 নম্বর প্রকারের উপরে অনেকগুলা হাদিস আছে। রাসূল বলেছেন এমন একটা সাপ কবরে পাঠাবে যেটা 2টা চক্ষু থাকবে, আর যে এমন একটা সুবল মারবে ওই সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলে সবুজ কিছু থাকবে না, সবগুলা বিষাক্ত হয়ে যাবে। ওইরকম মারাত্মক বিষধর সাপ বেনামাজির কবরে আল্লাহ পাঠাই দিবে। দুনিয়াতে মা বাপ সন্তান সবাই দুঃখ পাইলে কাছে আসে, আর কবরে যখন ওই সাপ আপনাকে কুমোর ছাগল মারতে থাকবে, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। ওই বিষক্ত আপনাকে হজম করতে হবে। কিয়ামত যতদিন ফয়সালা হয় নাই ততদিন আপনার কবরের ভিতরে সাপের আযাব চলবে। আরে ডর করে হন না, নাউজুবিল্লাহ। তাইলে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। পড়লেও পুরস্কার কি শুনছেন না? কয়টা পুরস্কার বলছি? বেনামাজের আরো অনেক শাস্তি আছে, 5টা আমি তুলে আনছি আজকে। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে বাবা, যত কষ্ট হোক যেখানে থাকেন ফরজটা পড়ে ফেলবেন, সুন্নত মুআক্কাদাটা পড়ে ফেলবেন। নফল না পড়লেও, ইবাদত যদি নফলটা করতেও না পারেন, ফরজটা কাজা করিয়েন না। খাজা নামাজের বর্ণনা দিতে যদি যায় 80 খুতবা জাহান্নামে জ্বলতে হবে 1 ওয়াক্তের জন্য। 80 খুতবার ব্যাখ্যা দিতে যায়, আগামী জুমায় বলবো, সময় নেই। ও যুবক, খুতবা মানি বুঝেন, আরা দিতে খুতবা নাও, এটা বইয়ের দিতে আরা খুতবা নাও, বা যদি 5 মিনিট 7 মিনিট 15 মিনিট আধা ঘন্টা এ খুতবা নাও। বা আল্লাহ আরা বেয়া কোনো রে 5 ওয়াক্ত নামাজই বানাও। আমিনি বা আস্ত কই নামাজ তো হই হুজুর এতাইন বুঝাইরে নামাজ সাম হইতে হইলে দেয় না, তো বোর হলে বেড়াইতে যাই মর্তাবাজি আল্লাহ 24 ঘন্টা দিকে লাগবে না, নামাজ শিখতে 6 ঘন্টা লাগবে দেয়। আবার হিসাব করা হয়, ফজর 10 মিনিট, জোহর 15 মিনিট, আসর 10 মিনিট, মাগরিব 10 মিনিট, এশা 15 মিনিট, 1 ঘন্টা। 6 ঘন্টা, 1 ঘন্টা ঈদের 1 মিনিট বেশি নয়, হম না হয় 10 মিনিট যদি পরীক্ষার রসই সালামতে আল্লাহ তোমার ইবাদত করি বলে রইবা, আমিন হও না। এটা তারা 2 মিনিটে 15 হাত করে দিয়ে দুম দাম দুম দাম দুম দাম,
কি স্পিড, কিরে ভাই না তুই এত দ্রুত স্পিডে কেন বুঝছিস? হদজুর শিরোনামী নামাজ পন্ডিলে বুঝছিস যে সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, আল্লাহু আকবার, আলাম তারা লিল্লাহি, আল্লাহু আকবার, এইভাবে আমি পড়ি ফেলে যে আল্লাহর রহমতে তো হাল্লা বুঝছিস হদ ফরা ফরদ করে গিয়ে হাল্লা বুঝি হইলেনি। নাউজুবিল্লাহ। নামাজ কার জন্য? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আগামী 12ই ফেব্রুয়ারি মঙ্গলবার নির্বাচন, বিশেষ করে না তাহলে আরো তারিখ ঠিক আছে, দিন 12ই বলেই দেরি ন সাহেবের সময় ন ভাই, বিশেষ করে নির্বাচন আর দেশ বোধ কি আর ইনবক্সত বোধ কিছু ফাটাই হুজুর অনেক নির্বাচন লই কিছু ন হইতে লিখুন ইয়া কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয় আর হইলাম দা আলেম। হ্যাঁ, প্রত্যেক আলেমের ফেভারিট দল থাকি তারে মসজিদের বাইরে, মসজিদ ইয়ান আল্লাহর ঘর, এটা বিয়া গুণ আরা মুসলমান ভাই ভাই, এটা আরা ফরিছিল আরা মুসল্লি সুবহানাল্লাহ, আরা কি মুসল্লি। আই অনুরাগ খতিব সাহেব এদ্দুর পরিচয়, কিন্তু তারপরে শরীয়তের কোনো থাকি নাই নে আছে চারিগান অনত্তন অধিকার আছে, এই অধিকার ইয়ে নতুন গরম পড়িব যদি নগরলি ইয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে জবাব দিয়া করিব। 1 নাম্বার আমানত, 1 নাম্বার কি হন, 1 নাম্বার কি 2 নাম্বার শাহাদাত, 2 নাম্বার 3 নাম্বার ওকালাত, 3 নাম্বার কি 4 নাম্বার শাফাত, 4 নাম্বার কি একজন বুড়ার কাছে শরীয়ত সম্মত 7টি অধিকার আছে, 7টি অধিকার বিবেচনা করে তাকে ভোটটা দিতে হবে। হুজুর একখানা বুঝাই দেন, একখানা করে বুঝাই দিস আরবি আগুন বুড়ার, আরবি আগুন ফাটতি কি ওরে নাই, অনাহারা ভোট দিবেন, অনাহারা মহব্বত করন, এটা বুতর আছে না নাই, কিন্তু সাইগান বিষয় অনেক দিবর আগে সিদ্ধান্ত লবের আগে আজি এত বুড়ন পর্যন্ত 1 সপ্তাহ চিন্তা করে সিদ্ধান্ত লবেন, নইলে আল্লাহ রাসূলের চেহারা দেখাইতে দিতেন না। 1 নাম্বার হলো আমানত, বুট দেওয়া, বুটারের আমানত, দেশের আমানত। আপনাকে দেশে নাগরিকত্ব দিছে, আইডি কার্ড দিছে, দেশে আপনাকে নিরাপত্তা দিচ্ছে, দেশ আপনার সবকিছু বহন করতেছে, একটা বুট এটা আপনার কাছে আমানত। এখন কথা হলো এই জিনিসটা আমি ইমাম সাহেবকে দিলাম আমানত, ইমাম সাহেব আমি যেরকম দিছি আমাকে দিয়ে দিবে, এটা হলো আমানতদারিতা সুবহানাল্লাহ। আমাকে না দিয়ে দিছে মুয়াজ্জিন সাহেবকে দিছে, কিন্তু কাকে দিছে, কাকে দিছে আমানত হয়েছে। সংক্ষেপ বলতেছি বাবা, সময় নেই। তো এটা আমানত হলো না কিয়ানত হয়ে গেছে, কি হয়েছে? তো কিয়ানত হইলে ইমানদার না বেঈমান? আপনারা বুঝে নিবেন। 2 নাম্বার হলো শাহাদাত, সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? তার মানে আপনি বুট কেন্দ্রে গিয়ে বলবেন যে সংসদে যাওয়ার জন্য, বুট দেওয়ার সাথে সাথে আপনি সাক্ষী দিয়ে দিলেন এই ব্যক্তিটা সংসদে যাওয়ার জন্য আমি সাক্ষী দিচ্ছি, তার মানে উনি সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ, উনি বালা মানুষ। কি মানুষ? আপনার বুটে, তাহলে তো বুটের দরকার ছিল না, সরকারে তো সিলেক্ট করে দিয়ে দিলে হয়তো, কিন্তু আপনার বুট থেকে শাহাদা, সাক্ষ্য আপনাকে দিতে হবে। এখন হন চাই মিশা সাক্ষী দিলি ইমানদারের আলামত না? মিশা সাক্ষী দিলি ইবে নামাজ চললে হামত আইব না? ইয়ান ওনারা বুঝি লইবেন, খারাপ লাগ না হনবাজে। আমার পক্ষ তো কেন দায়িত্ব আছে না নাই? আছে অভাব। এই মেহরাব ইয়ান মিম্বর ইয়ানোর দায়িত্ব বেশি নিস, হাজার হাজার মুসল্লির দায়িত্ব বেগিন একটা দেবে, হাজার ইমাম হয়ে আনবে তুলে দিবে। অনেকখানা বুটো কোনো মহিলি এক অক্ত যদি বেতে মিকে যাবে ইয়ানা মারি হাইতে মাইতে তোমার বেগম জানাতে যাবে, ওই এটা দুগুণ মানুষের মারি হাইতে হাইতে তোমার বেগম হরে গিয়ে বই জন্নাত গিয়ে এটা যা হাল লই মাই হাল লই ইটা লাই। আলেম যারা এই মেহরাব ইয়ানোর আমানতদারিতা বেশি কঠিন, বেশি কষ্ট, তারা বেশি ডরায়, তাহলে আল্লাহ কাছে বেশি আনতে, বেশি আনতে। আচ্ছা তো আমার চুরি এনে হুজুর বেতন যাবে ন বাসে ইয়ান কত বড় ডেঞ্জারাস জায়গা। আর বাবা হয়তো বহুত বেশি সেন্সিটিভ জায়গা, শক্ত করে দিয়ে হাতিকে ফুরে যাবি গুই। আর বাবা 45 বছর ইমাম দিবি আইলো এসি দিয়ে আজ আলহামদুলিল্লাহ ধরো আছে। আই তো আমার মাদ্রাসার মাঝে মানুষের দরকার, এটা বইতে এখন বহুত দিন কষ্ট করছেন নামাজটা নিয়ে ফরি তাহলে। আর দাদা এই যে মাহমুদ খান মসজিদ আর নানা এক মসজিদ মৌদি যে 55 বছর ইয়া নতুন খবরত, ইয়া নতুন হরে এক মসজিদত খবরত বেতনের টিয়া বাইকে আছেন দি 3 হানি জমি দিয়ে বলি মেয়ারত 3 হানি জমি বেতনের পরিবর্তে দিয়ে বলি যাক আল্লাহ আরবে এখন কবুল করো। 2 নম্বর ওকালত,
উকিল নাই আর বিয়া ভরাই দি উকিল যদি সহি সালামতে ফোয়াদ তোমাই যদি ঠিক তাইলে উকিলাতি সোয়াব আর যদি হানাইয়ার যদি বড়া বানায় ঢুকাই দিলি অনেক ফাত্তি বেড়ে সংসদ যাবে উকিলাতি করতে গুন্দে অনেক ব্ল্যাক চাপার দিবে লাগি ও আন্ডার করে ব্ল্যাক চাপার দিবে লাগি এরে কেউ নাই সমিতিও না দেখের সরকার নাই ক্যামেরা নাই কিন্তু উকিলাতি হাল্লা করতে লাগুন এটা পাটফল কিনা সিগার কিনা এটার চরিত্র কেন এটার সাক্ষী দলের বড় হরে সংসদ জনের বড় হর ইসলাম বন্ধ হয়ে যাবে বুড়ো রাগা জুমানো ভাই তাহলে আমরা 2 মিনিট 600 দিন দিই বাজি গুস্ব দিলে কোনো হন অনেকের ফক্কর হতা হইন্য হন আই মসজিদের ভিতরে যাতে ঢুকি যাই কই আমি মুসল্লি তো হতে চাই ভাই প্রথম জুমাত করি অনরা আমরা মসজিদের ভিতরে অনর ফোয়ার বৈশ্যদের ফোয়ানোর এক ফুল ফোয়ার এখন না ভাষা যায় ফুট কেন আসস এটাই অনরে গরু উস্ত মুসুর উচ্চ যা পারে হাবাইম অনর ঘর যাইলে ফুট ডাইবেন দে কিন্তু আমি ফোয়ার বৈশ্য হলো এটা খতিব সাহেব আই অনর খতিব ইয়ান মসজিদের ভিতরে অনত মাথা লাম করিব হতা হন ঠিক না আল্লাহ আর কবুল করুক হওয়ান গিয়ে দেবা আর একখান হতা শেষ করে দিন আর একখান দিদি সাফাত উকিলাতের হতা বুঝছেন না এটা তো আমরা উকিল যেহেতু বিয়ে সাথে করে সহজ হতা সাফাত মানে সাহায্য করন অনরোগ্য বুড়ে বিপুল বুড়ে জয়ব অনরোগ্য বুড়ে ফরা জয়ব হয়তো দুবো বেশ কম দে দুবো হাম করে দিয়ে দে দুবো হবো দুবো গুলো সারেন না যারা রিক্সা করে লগি এটা ঘর তো যাই না পারে ইটার লগিয়ে দিবে হাম করে দিয়ে দিয়া দুবো বুড়ে অনগের সংসদ ছড়াই দিয়ন সাহায্য করি বুদ্ধ বুদ্ধ হলো সিবিদি অথবা সাক্ষর দি অথবা মুখে হই বুটি আর দেশত দিল্লি অন্যান্য দেশত আরেক দিল্লি আছে যে দিল্লি গরিব ঘরে সাক্ষী দিয়ে তার সংসদ ফাটাই দিবেন যদি অনর সাক্ষী বা 5 বছর বেবিচার লিপ্ত হয় দেশ বিরোধী হয় দেশ লন্ডন গাড়ি করে হয় দেশের ক্ষতি করে হয় যাতাকিন গুণা করিব অনর আমল নামান নড়িব না তারা নামাতে দোয়া উগ্র বাইয়ের যদি হো বলে নামাজ সরিতার অনিতে নামাজ চললে অনর আমল নামান নড়িব না আর যদি গাজাটি মদদি উগ্রে যদি বুদ্ধি সাক্ষী দিয়ে যদি সংসদত ফাটাই দ এতে বোতল খাই যেতে সংসদত বইব বোতলের রেসারে ঢুকি কোনো মানে তোমার আমল নামান নড়িব না উড়িব না আই হই রে বিয়া কিন তোমারা কবুল বুঝিও দা বাজে আর আহিল লাগা বাজা নইদু আই সারিগান হই তোমারা বেগুন হইতো জন অয় ঠিক আছে না আলোচনা আর আইডিত পাইবে নবুঝিলি নবাজিলি আইডিত তুন ঘুরি আইবে এটা আছে আল্লাহ আর বেগুনের ইমানদারি হিসেবে কবুল করো আর আজিয়া দোয়া বুঝুম মারামারি হানাহানি সারা আর দেশে তো সুষ্ঠু নির্বাচন হয় সুন্দর সরকার আয় আর দেশের মানুষ কিছু না চায় আর চাই দিয়ে বলে শান্তি বই নামাজ দোয়া পড়ি ইসলামের বিরোধিতা হলে কিন্তু আর দেশের মুসলমান বদদাস নহরে এর কিন্তু 100% আনা চাইদি সুখে শান্তি দিব বলে সারিগো বাদ খাই স্বাধীন দেশত মারামারি চুরি বাট্টার এগিন নক আর একদিন চাইদি আর ফাত্তি হলো যারা সংসদ যাইব আর এই হক কিন তারা আদায় করিব তৌফিক দান করো গা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।